কলকাতা পুরসভা সূত্রে যেটা বলা হচ্ছে যে দুটো বাড়ি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে হেলেছে এবং সেই জায়গা থেকে যে বাড়িতে বাসিন্দারা বেশি রয়েছেন তাদের স্বার্থে এবং জনগণের স্বার্থে কলকাতা পুরসভার 1980-র যে অ্যাক্ট রয়েছে আর 411(4) সেই নোটিশের পরিপ্রেক্ষিতে এই সবুজ রঙের বাড়িটি সেই বাড়িটিকে কিন্তু খালি করে দেওয়া হচ্ছে এবং তারপরে সেটা ভেঙে ফেলা হবে এবং পাশের যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিংটিও জানা যাচ্ছে মাস তিনেক আগে অন্তত তাতে বেআইনি বাড়ি এই মর্মে 401-এ নোটিশ দেওয়া হয়েছিল এবং আগামীকাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা যাবেন, তারা দেখবেন এবং দেখে ফেলার পরে সেই সাদা বাড়ির ভবিষ্যৎ কী হবে সেটা তারা সিদ্ধান্ত নেবেন এবং এরকম সম্ভাবনা রয়েছে যে দুটি বাড়িরই কিন্তু ভবিষ্যৎ একই ধরনের হতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে তোমাকে বলে রাখি, আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি কলকাতা পুরসভার ঠিক মেয়র ফিরহাদ হাকিমের ঘরের সামনে, এখানে কিন্তু বামেরা বিক্ষোভ দেখাতে এসছেন এবং বামেদের যে সমস্ত কাউন্সিলররা রয়েছেন সেই সমস্ত কাউন্সিলররা এখন যারা রয়েছেন এবং প্রাক্তন যে সমস্ত কাউন্সিলররা রয়েছেন সেই চয়ন ভট্টাচার্য থেকে শুরু করে রত্না রায় মজুমদার থেকে শুরু করে রূপা বাগচি, তারা সবাই এখানে এসছেন এবং তাদের বক্তব্য যে বাঘাযতীনে কখনো দেখা যাচ্ছে যে বাড়ি, সেটা এটাই প্রশ্ন যে এই ধরনের ঘটনা বারে বারে কেন দেখা যাচ্ছে। গত কয়েকদিনে অন্তত 3টে জায়গায় এই ধরনের বিপর্যয় দেখা গিয়েছে, যার ফলে যারা নিজের যাবতীয় পুঁজিকে এক জায়গায় করে তারা একটা বাড়ি কিনেছেন তারা এখন কোথায় যাবেন সেইটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। করছে প্রমোটারটা, প্রমোটিং এইভাবে কেন করবে যাতে বিকে যায়? কলকাতা শহরে কি জানে না কতটা ভিত দিলে ঠিক হবে? অর্ধেক করে ভিত গাঁথা হয়েছে, তারপরে বাড়ি তৈরি করা হয়েছে, সেই কারণে এইভাবে হেলে পড়েছে। কেন পড়বে হেলে? আমাদের সম্ভাবনা তাই, এটা বেআইনি পরিমাণে নির্মাণ। যদি এটা প্রমোটাররা আইনি ভাবেই হয় তাহলে পুলিশরা স্টেটমেন্ট দিল কি করে, সাইন কেন করলো? যেটা এটা আইনি হলে এইভাবে কেন হবে? আমি ফ্ল্যাটটা কিনেছি ধরুন প্রায় 6 মাস 7 মাস আগে। আর কি পরিস্থিতি? ফ্ল্যাট তো হেলে গেছে শুনছি, কিন্তু এখন সরবো থেকে। আবার আমার ওয়াইফের ডান পা নিয়ে ওনারা জানেন রাইট নিয়ে অপারেশন হয়েছে, নি রিপ্লেসমেন্ট হয়েছে। এখন এই অবস্থা হঠাৎ সরে যাবো, বললেই সরে গেল, চলে যেতে পারি। কতদিন আগে এই ফ্ল্যাটটা তৈরি হয়? কতদিন আগে? 1 বছর হয়ে গেল, 1 বছরের বেশি। বছর একটু পরে এসছি। এখন আপনারা কি করবেন? তা কি করবো, আমরা তো দিশাহারা, তো আমি কি করবো? আমার ওই রিপ্লেসমেন্ট ওয়াইফকে নিয়ে আমি আমার জিনিস দিয়ে কোথায় যাবো? আতঙ্কে আমি কাঁদতে নেমেছি, কোথায় যাব, কোথায় কি করবো? আপনারা ব্যবস্থা না করলে আমরা কোথায় যাব বলুন? ব্যবস্থাটা করে নিয়ে ভাঙতে তো হবেই, সে একমত আমরা, কিন্তু আমাদের ব্যবস্থা করুন। আমাদের তো থোকা টাকা নেই। ফলে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এই দিশেহারা পরিবারগুলো যাবে কোথায়? মাথা গোঁজার ঠাঁইটুকু যদি চলে যায়, তাদের মাথার ওপর থেকে ছাদটা যদি চলে যায়, কি করবেন তারা? সরাসরি কথা বলবো হিন্দল দে, আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন। হিন্দল, একেবারে শুনেছি, তুমি শুনতে পেলে একজন বয়স্ক লোক বলছেন আমরা দিশাহারা। একজন বয়স্ক ভদ্রমহিলা তিনি বলছেন আমাদের মাথা গোঁজার ঠাঁইটা কোথায় থাকবে, যিনি এই জমির মালিক। তোমাকে দেখাই পুষ্পাঞ্জলি রেসিডেন্সি, এই বিল্ডিংটা কিন্তু ভেঙে দেওয়ার জন্য কলকাতা পুরসভার তরফ থেকে বলা হয়েছে এবং ইতিমধ্যেই ট্যাংরা থানার পক্ষ থেকে কিন্তু রীতিমতো মাইকিং করে সকলকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে, কেননা যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে। শুধু এই বিল্ডিংটা নয়, তার পাশের যে 6তলা সাদা বিল্ডিং সেটাও কিন্তু হেলে গিয়েছে এবং স্বাভাবিকভাবে কোনো মানুষ বলছেন মাথা গুঁজবো কোথায়, কোনো মানুষ বলছেন যে আমরা দিশাহারা। কিন্তু এই দিশাহারা পরিস্থিতির জন্য দায়ী কে? পুরো প্রশাসন কি করছিল যখন এই ধরনের প্রমোটাররা এই প্রমোটিং করছে এবং যেখানে অভিযোগ উঠে আসছে যে এখানকার অধিকাংশ বিল্ডিংই ইললিগাল এবং সেই ইললিগাল বিল্ডিং কিভাবে করা সম্ভবপর হলো? স্থানীয় কাউন্সিলর তিনি এমন একটা কথা বললেন যে তিনি কিছুই জানেন না কিভাবে হয়েছে, তিনি আজকেই জানতে পেরেছেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন এবং সেখানে কিন্তু স্থানীয়রা বলছেন যে কাউন্সিলরের কথা ছাড়া কোনো কিছু হয় না, সেখানে কাউন্সিলর কিছুই জানেন না, এখানকার বিল্ডিংয়ের বাসিন্দারা তেমনটা বলছেন এবং এখানকার যিনি বিধায়ক এন্টালির বিধায়ক স্বর্ণকমল শাহ, তার ছেলে সন্দীপন শাহ, যিনি 58 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, দেখতেই পাচ্ছ মানুষজন বেরিয়ে এসছেন বাড়ির বাইরে, ঠিক এভাবেই উল্টো দিকে দোকানের পাশে ফুটপাতের মধ্যে বসে আছেন। স্বাভাবিকভাবেই তাদের ভবিষ্যৎ কী, তারা কোথায় যাবেন, তাদের মাথা গোঁজার ঠাঁই কোথায় তা তারা জানেন না। অনিশ্চয়তার মধ্যে 13টি পরিবার এবং আগামী দিন 6তলা বিল্ডিং, সেই 6তলা বিল্ডিংটাও ভাঙা হবে কিনা সেই নিয়ে পুরসভা সিদ্ধান্ত নেবে, তেমনটাই পুরসভা সূত্রে খবর। একেবারে এই অনিশ্চয়তার অন্ধকার কাটবে কি করে সেটা সব থেকে বড় প্রশ্ন। ধন্যবাদ হিন্দল।